বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো আলু বেগুন দিয়ে পার্শে মাছের মাখা মাখা তরকারি। তো এখানে দেখুন, পার্শে মাছ কেটে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। এখানে আছে বেগুন টুকরো করে রাখা, এখানে আছে আলু, এখানে আছে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো, ফোড়নে দেওয়ার জন্য আছে শুকনার কালো জিরে, আর আছে টমেটো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। তো এইসব উপকরণগুলো দিয়ে আমি বানাবো বেগুন আলুর পার্শে মাছের মাখা মাখা তরকারি। তো দেখুন কিভাবে আমি বানাই। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব। তো দেখুন তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এবারে আমি মাছগুলো উল্টিয়ে দেব। এক পিঠ করে ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দেব। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। আবারও কয়েকটা মাছ আছে, ও কটাও ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো একটু ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেগুনগুলো তুলে নিয়েছি। তরকারি হয়ে গেলে ঝোল ফুটলে তারপরে আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। এখন আমি ওই তেলের মধ্যে কালো জিরে পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি তরকারিটা বসাবো। দেখুন কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব টমেটো, এবারে দিয়ে দেব আলু, এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি কষাবো। কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেব জল। এবারে ঝোলটা ফুটে উঠলে ভাজা বেগুনগুলো দিয়ে দেব। দেখুন ঝোল ফুটছে, এবারে এর মধ্যে আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব ভাজা মাছগুলো। একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমার আলু বেগুন পার্শে মাছ দিয়ে মাখা মাখা তরকারি। তো দেখুন বন্ধুরা, তরকারি আমার পুরো রেডি। এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে পার্শে মাছের মাখা মাখা তরকারি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আদা রসুন ছাড়া, টেস্ট একদম অন্যরকম। আর বেশি কথা কিছু বললাম না। শুভ দুপুর।